ভোগান্তির মধ্যে রাজধানীতে পশু কেনাবেচার খবর জানাতে দিয়াবাড়ি থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার ফরহাদুর রহমান, চট্টগ্রাম থেকে শফিকুল আলম ও গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার জয়ন্ত শিরালী। শুরুতেই যাচ্ছি ফরহাদের কাছে। সকাল 11টা নাগাদ এসে দেখা যাচ্ছে রোদের দেখা মিলেছে এবং সে কারণে বাজারে ক্রেতাদের উপস্থিতিও কিন্তু ধীরে বাড়ছে। আমরা এই মুহূর্তে আছি দিয়াবাড়িতে, যেটি আসলে দেখা যাচ্ছে বৃষ্টি হওয়ার কারণে সকাল থেকে বাজারের পরিস্থিতি কিন্তু একেবারেই খারাপ। প্রচন্ড পরিমাণ কাদার ভেতরেই কিন্তু ক্রেতারা আসছেন এবং এই যে কাদার যে পরিস্থিতি, বৈরী আবহাওয়া, সেটি উপেক্ষা করে আসলে শেষ দিন যারা আসলে তাদের কোরবানির পশুটি বাকি দিনগুলোতে কিনতে পারেনি তারা এসেছেন। তবে যেটি এখানকার ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, বিশেষ করে বিক্রেতারা বলছেন একেবারেই দাম নিয়ে তারা সন্তুষ্ট নন, কারণ অন্যান্য দিনে যেসব গরুর দাম আসলে 1 লাখ 1.5 লাখ টাকা তারা শুনছিলেন, ক্রেতারা বলছিল সেগুলো এখন 1 লাখ 1,20,000 বা 1,30,000-এর মতন বলছে। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026-এর এক্সক্লুসিভ পুরস্কার। একটা দাম পড়তির যে প্রভাব সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ক্রেতাদের দাবি কিন্তু বিক্রেতাদের দাবি কিন্তু ক্রেতারা বলছেন যে মোটামুটি ঠিক আছে, অন্যান্য দিনের মতন, অন্যান্য বছরের মতন, তবে কিছুটা সহনীয় দাম এবছর তারা প্রায় প্রতিদিনই পেয়েছেন কোরবানির হাটে এসে। আমরা দিয়াবাড়িতে দেখছি প্রচুর পরিমাণ পশু কিন্তু এখনো অবশিষ্ট আছে এবং অনেক পশু কিন্তু এই হাট থেকে বিক্রি হয়ে গেছে। তবে যেটি আসলে বলা চলে, এখন আর নতুন করে কোনো পশু আসছে না। বিশেষ করে যারা আসলে পশু কিনে ফেলেছেন তারা বাসায় তাদের পশুগুলো নিয়ে যাচ্ছেন। সব ক্ষেত্রে একই অবস্থা। বিশেষ করে মাঝারি আকারের যেসব গরু, সেগুলোর চাহিদা একটু বেশি আমরা দেখতে পাচ্ছি, যেগুলো 1 থেকে 3 লাখ টাকার ভেতর, সেই পশুগুলো কিন্তু এখন বিক্রি হচ্ছে। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার কথা বারবারই বলা হচ্ছে, কেননা অন্যান্য হাটেও যে ঘুরেছি আমরা দেখেছি যে বৃষ্টি অথবা বৃষ্টির আগে দুটো সময়ই কিন্তু আসলে এই কোরবানির পশু নিয়ে বিক্রেতাদের দাবি যে এই বছর অন্যান্য বছরের তুলনায় দাম অনেক কম। যেমন আমরা দেখছি এখানে এই মুহূর্তে যেই গরুটি নিয়ে যাওয়া হচ্ছে প্রায় 1,77,000 টাকায় এটি বিক্রি হয়েছে। এবং আমরা যেটি দেখছি যে এখন পর্যন্ত পর্যাপ্ত পশু কিন্তু এই দিয়াবাড়ি হাটে আছে এবং ক্রেতাদের মুখে কিছুটা চিন্তার ভাঁজ, কেননা আজকের দিনটি শেষ দিন, যেহেতু বৃষ্টি এবং বৈরী আবহাওয়া, এই আবহাওয়ায় কিন্তু গরু বেচাকেনা যদি তারা করতে না পারেন। আমরা দুইজন বিক্রেতার সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে তারা যদি এই হাট থেকে তাদের গরুগুলো বিক্রি করতে না পারেন, তাহলে হয়তো বা যে ভাড়ার টাকা সেটি ক্ষতি করে তারা আসলে ফিরে যেতে হবে। আমরা এই মুহূর্তে একটু যেতে চাই, রাজধানীর অবস্থা জানার পর যেতে চাই চট্টগ্রামে, সেখানে আছেন শফিকুল আলম, সেখানকার বাজারের খবর জানবো। শেষ মুহূর্তে চট্টগ্রামে আসলে যে বাজারগুলো রয়েছে, পশু হাটগুলো রয়েছে, সেখানে জমতে শুরু করেছে। বাচ্চা কিনা যে হচ্ছে সেটি দেখা যাচ্ছে। আমরা যে প্রবেশ মুখ রয়েছে সেই সব প্রবেশ মুখ দিয়ে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পর কিন্তু বিভিন্ন গরুগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এই দুটি গরু কিন্তু এখন নিয়ে যাচ্ছে। আমরা যে এলাকাগুলো রয়েছে সেদিকে যাওয়ার চেষ্টা করি, যেদিক থেকে গরুগুলো নিয়ে আসা হচ্ছে। তো চট্টগ্রামে যে অস্থায়ী যে হাটগুলো রয়েছে, বিবির হাট এবং যে সাগরিকা পোস্তাগড়ে যে হাটগুলো রয়েছে, সেগুলো ছাড়াও কিন্তু আরও বেশ কিছু অস্থায়ী হাট রয়েছে। তবে আজকে গরুর দাম যদি বলতে যাই, তাহলে সেক্ষেত্রে বলা যায় গরুর দাম অনেকটাই কমতির দিকে বলা হচ্ছে। অর্থাৎ প্রতি গরুতে 5 থেকে 10,000 টাকা পর্যন্ত কম বলে এখানকার ক্রেতা বিক্রেতা জানাচ্ছেন। তবে হয়তো দুপুরের পর বাজারের পরিস্থিতি আবার পাল্টে যেতে পারে, কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি কোরবানির যে বাজার সেটি কিন্তু অনেক সময় ঘন্টার মধ্যে কিন্তু চেঞ্জ। আমরা দেখছি আরও 2টি গরু আসছে যেগুলো কিনে নিয়ে আসছে, এবং সেটি বলছে আসলে বেচা কিনা হচ্ছে কত প্রতি 2 মিনিট পর একটি গরু কিন্তু আসছে, এই গরুটিও বিক্রি হয়েছে এবং সেই রশি ধরে কিন্তু ক্রেতা বিক্রেতারা কিন্তু বাজার থেকে বের হচ্ছে। আরেকটি বড় আকৃতির গরু আমরা দেখছি, কালো আকৃতির আরেকটি বড় গরু আসছে, সেটিও কিন্তু বেচা কেনা হচ্ছে। প্রতি 2-1 মিনিট পর বেচা কেনা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা রাখা হয়েছে এবং র্যাবও কিছুক্ষণ পর কিন্তু বিভিন্ন বাজারগুলো তারা ব্রিফিং এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং হাসিল যারা তুলছে অর্থাৎ ইজরাদারদের পক্ষ থেকে বড় নিরাপত্তা, এই বড় আকৃতির এই কালো আকৃতির গরুটি কিন্তু এখন বিক্রি হয়েছে এবং সেটা চলে আসছে। তো সবকিছু মিলিয়ে যেটি বলা যায়, চট্টগ্রামে শেষ 2 দিনে কিন্তু প্রচুর গরু বেচা বিক্রি হয়। এই 2 মিনিটের মধ্যে আবার 10 থেকে 15টা গরু কিন্তু কিনে নিয়ে
নিয়ে দেখেছি। তবে বাজার এখন একটু কমতির দিকে আছে, হয়তো দুপুর বিকালের পর কিন্তু আবার হয়তো বাজার বাড়তে পারে, সেটি বাজার উপর নির্ভর করে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা চলে যাচ্ছি গোপালগঞ্জে। দিন পেরিয়ে রাত পোহালেই কোরবানির ঈদ, সেই ঈদকে ঘিরে গোপালগঞ্জের হাউজিং প্রকল্পে যে পশুর হাট বসেছে, সেই পশুর হাটে আমরা সকাল থেকে দেখেছি যে ক্রেতা বিক্রেতাদের সমাগমে মুখর হয়ে রয়েছে। তো সকাল 8:30টার দিকে গোপালগঞ্জে প্রচন্ড ঝড়ো হওয়া এবং বৃষ্টির কারণে হাট কিন্তু একটু লন্ডভন্ড অবস্থায় রয়েছে। সেই তুলনায় যে পরিমাণে ক্রেতা সমাগম হওয়ার কথা ছিল, বৃষ্টির কারণে সেই পরিমাণ ক্রেতা আসলে আমরা দেখতে পাচ্ছি না। আমরা সকালেই হাটে এসেছি, হাটে যেটি দেখতে পেয়েছি যে হাটের বিভিন্ন স্থানে পানি জমে আছে এবং কাদা কাদা হয়েছে, যার কারণে কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের বেশ ঝামেলায় পড়তে হয়েছে। এছাড়া যদি আমি একটু জানিয়ে রাখি, এই হাটে গোপালগঞ্জ সহ এই আশপাশের জেলার বিভিন্ন জেলা থেকে খামারিরা তাদের গরু নিয়ে এসেছেন বিক্রির জন্য। এছাড়াও গরুর পাশাপাশি আমরা দেখেছি ছাগল এবং ভেড়া সহ বিভিন্ন ধরনের পশু এই হাটে এসেছে। এখানে যারা ক্রেতা রয়েছেন, ক্রেতাদের চাহিদার সব থেকে বেশি যেটি দেখতে পেয়েছি সেটি হলো যে মাঝারি এবং ছোট সাইজের গরু। তো এই বৃষ্টির কারণে কিন্তু দাম খানিকটা পড়ে গিয়েছে, এমনটাই কিন্তু বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। তারপরেও কিন্তু বিক্রেতা যারা রয়েছেন তারা আশায় বুক বেঁধে আছেন যে তারা যে পশু হাটে নিয়ে এসেছেন সবগুলো পশুই তারা বিক্রি করে যাবেন। এছাড়াও আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। আবহাওয়া অফিস যেমনটি জানিয়েছিল যে আগামী 29 মে পর্যন্ত কিন্তু এমন আবহাওয়া বিরাজমান থাকবে। তারপরেও কিন্তু এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন এবং ক্রেতা রয়েছেন তারা চাইছেন যে কোরবানির ঈদের যে পশু সেটি কিনে নিয়ে তারা বাড়ি ফিরবেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জে পশুর হাটের সর্বশেষ খবরাখবর। জানছিলেন দেশের বিভিন্ন স্থানের কোরবানির পশুর হাটের সর্বশেষ পরিস্থিতি।